গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। ঠিক আছে, আজকে আমরা কি করব না, আজকে আমাদের হচ্ছে থার্ড থার্ড জানুয়ারি। ঠিক আছে, তো থার্ড জানুয়ারিতে আমরা কি করব না, প্রথমেই আমরা কি করছি না, সেকেন্ড জানুয়ারি বা আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছি সেগুলো আমরা রিভিশন করে নিচ্ছি। তো আজকে আমরা সেই সেকেন্ড জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো রিভিশন করে নেবো। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে না, 2026 সালের 1 জানুয়ারি থেকে কোন দেশ ইসিটিএ চুক্তির অধীনে ভারতীয় রপ্তানির জন্য 100% কি না ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে? না এটা কি হয়ে যাবে না অস্ট্রেলিয়া অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইসিটিএ ইজ এক্সপেক্টেড টু বেনিফিট হুইচ টাইপ অফ সেক্টর? আচ্ছা, কোন খাতকে সবচেয়ে বেশি উপকৃত হবে এতে? এতে সব থেকে বেশি উপকৃত হবে হচ্ছে লেবার ইন্টেন্সিভ সেক্টর বা শ্রম নিবিড় খাতগুলো। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে না, হাউ মেনি নিউ লেবার কোডস হ্যাভ ড্রাফটেড রুলস প্রি পাবলিশড বাই দ্য ইউনিয়ন লেবার মিনিস্ট্রি? কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কতটি নতুন শ্রম বিধির জন্য খসড়া নিয়ম পূর্ব প্রকাশ করেছেন? কতগুলি করেছেন? কি আনসার হয়ে যাবে এটা? এটা আনসার হয়ে যাবে অপশন সি, 4টি। ঠিক আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নট ওয়ান অফ দ্য ফোর লেবার কোডস? মানে যে 4টে লেবার কোড আছে সেই লেবার কোডগুলোর মধ্যে কোনটি নয় এর মধ্যে? এটা আমাদের অপশন হয়ে যাবে কি অ্যাপ্রিসেন্সিভ কোড বা শিক্ষানিবেশিক বিধি। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখবো 5 নম্বর বলছে কি না, কুশাবতী নামে সম্প্রীতি ঘোষিত নতুন জেলা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এইটি হয়ে যাবে গোয়ার নতুন রাজ্য এটা। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে না, কুশাবতী ডিস্ট্রিক্ট ইজ নেম আফটার হুইচ অফ দ্য জিওগ্রাফিক্যাল ফিচার? কিসের জন্য? সেখানে রিভার আছে একটা, এই কুশাবতী নদী আছে, সেই নদীর নাম অনুসারে ওই জেলার নাম হয়ে যাবে কুশাবতী। ঠিক আছে। তারপরে 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, 7 নম্বর প্রশ্নটা বলেছে আরাবল্লী পাহাড় সুরক্ষা সংক্রান্ত প্রতিবেদন কোন আদালত স্থগিত করেছে? এটা সুপ্রিম কোর্ট ইন্ডিয়া স্থগিত করেছে। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন কি বলেছে না, এক্সারসাইজ হচ্ছে ডেজার্ট সাইক্লোন মহাটি ভারত ও কোন দেশের মধ্যে হয়েছে? ভারত ও ইউএইর মধ্যে হয়েছে। ঠিক আছে। তারপরে প্রশ্ন কি বলেছে, হু অ্যাজিউম চার্জ অ্যাজ দ্য ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ? ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ কে হয়েছে? না হয়েছে এয়ার মার্শাল নাগেশ কাপুর। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে না, এয়ার মার্শাল সীতাপল্লী শ্রীনিবাস ভারতীয় বিমান বাহিনীর কোন কমান্ডের প্রধান হলেন? ইনি কোন কমান্ডের প্রধান হয়েছেন? না ইনি ট্রেনিং কমান্ডের প্রধান হয়েছেন। আচ্ছা, এবার কি বলছে, 11 নম্বর প্রশ্ন কি বলেছে না, কোন দেশ রুশ সোয়ুজ রকেট ব্যবহার করে 3টি নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করেছে? 3টি কে করেছে? না ইরান। আচ্ছা, তারপরে হু ইজ দ্য 26 গভর্নর অফ আরবিআই অ্যাপয়েন্টেড আফটার শক্তিকান্ত দাস? শক্তিকান্ত দাসের পরে কে আরবিআই গভর্নর হিসেবে যোগদান করেছে? কি অ্যান্সার হয়ে যাবে না সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, টোটাল ইউপিআই ট্রানজাকশন রেকর্ড ইন ডিসেম্বর 2025 ইউপিআই ট্রানজাকশন টোটাল কত হয়েছে? না 21.63 বিলিয়ন। আচ্ছা, বাই নভেম্বর 2025 ইন্ডিয়াস ফিজিক্যাল ডিফিসিট হ্যাজ রিডিউস টু ফুল ইয়ার টার্গেটের মধ্যে কতটা ইয়ে হয়ে গেছে? হয়ে যাবে 62.3%। আচ্ছা, আইআরসিটিসির 16 ঘন্টার অগ্রিম বুকিং ব্যবস্থা কোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য? এটি হয়ে যাবে না অপশন সি, আধার অথেন্টিকেটেড ইউজারদের জন্য প্রযোজ্য। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন কি বলেছে, হু বিকাম দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি ইন জানুয়ারি 2025? 2026 সালে জানুয়ারিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে হয়েছেন? না আমাদের অপশন হয়ে যাবে কি বেহরাম সালাহ। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়াডা এর 2024-25 প্রতিবেদনে টানা 3য় বছরের মতো ডোপিং তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? না অপশন ডি ইন্ডিয়া। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন কি বলেছে না, উইমেন্স হিরো হকি ইন্ডিয়া লিগে কোন দল জেএসডব্লিউ সুরমা হকি ক্লাবকে 1-0 গোলে হারিয়েছে? কে? না এসজি পাইফার্স। আচ্ছা, তারপর 19 নম্বর প্রশ্ন কি বলেছে না, ড্রাগ ব্রাসওয়েল রিটায়ারমেন্ট নিয়েছে, এ কোন দেশের হয়ে খেলতো? এ খেলতো হচ্ছে নিউজিল্যান্ডের হয়ে। ঠিক আছে। তারপর আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে, হু উইল বিকাম দ্য ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ উড়িষ্যা? উড়িষ্যার প্রথম কে মানে মহিলা মুখ্য সচিব কে হবেন? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অনু গার্গ। ঠিক আছে। তো এটা আমাদের কি হলো না, সেকেন্ড ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো আমরা রিভাইজ করলাম। ঠিক আছে। আজকে আমরা কি করবো না, থার্ড জানুয়ারির কোশ্চেন কি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে। দেখো, প্রথমে আমাদের কি বলেছে না, ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি। স্লাম ফ্রি সিটি কি না, এটা হয়ে যাবে আমাদের সুরাট গুজরাট ইজ সেট টু বিকাম দ্য ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি অ্যাচিভ আন্ডার পিএমএওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাহলে কি না, সুরাট গুজরাট ভারতের প্রথম স্লাম ফ্রি সিটি হতে চলেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে কিসের মাধ্যমে? না প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে।
ঠিক আছে। ২ নম্বর প্রশ্নটা কি, ২ নম্বরের মধ্যে কি আছে টপিক? না ফেজ 3 অফ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং স্কিম। কি ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফেজ 3 অফ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং স্কিম। এটা কি টোটাল আউটলে কত হয়েছে এতে? না কত টোটাল অনুমোদন হয়েছে? ৪১,৬৬৩ কোটি টাকা। এর লক্ষ্য কি চিপ এবং ইলেকট্রনিক্সের উৎপাদন বৃদ্ধি। ৩ নম্বর পয়েন্ট কি আমাদের? দ্য ফার্স্ট বাস সার্ভিস আফটার 78 ইয়ার। কি না হিমাচল প্রদেশের মান্ডি জেলার তুম্মান গ্রাম এটি স্বাধীনতার ৭৮ বছর পর প্রথম বাস পরিষেবা পেল। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি না ডিআরডিও সফলভাবে প্রলয় ক্ষেপণাস্ত্রকে ইউজার ট্রায়াল চালিয়েছে। এই প্রলয় ক্ষেপণাস্ত্রটা কি? এটা হচ্ছে কোয়াসি ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল। এটির গতি কত বা রেঞ্জ কত? ১৫০ থেকে ৫০০ কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? আর্থ অ্যাট পেরিহিলন কি? না অন 3rd জানুয়ারি ২০২৬ তারিখে পৃথিবী পেরিহিলন অবস্থায় থাকে। এর মানে কি সূর্য থেকে দূরত্ব ১৪৭.১ মিলিয়ন কিলোমিটার, সব থেকে কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি না ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল নাগেশ কাপুর অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস চিফ অফ এয়ার স্টাফ। আচ্ছা, চিফ ট্রেনিং কমান্ড কে হয়েছে? না এয়ার মার্শাল সীতেপল্লী শ্রীনিবাসন চার্জ অ্যাজ দ্য অফিসার অফ দ্য কমান্ডিং ইন ট্রেনিং কমান্ড। আচ্ছা, আহ, তারপর হচ্ছে সাবিত্রী ফুলে জয়ন্তী। 3rd জানুয়ারি পালিত হয় সাবিত্রী ফুলের ১৯৫তম জন্মবার্ষিকী হিসাবে। তিনি কে ছিলেন? তিনি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন। এর জন্ম কত সালে হয়েছিল? ১৮৩১ সালে নাইগাঁও মহারাষ্ট্রেতে। আচ্ছা, তারপর কি বার্থ অফ রানী ভেনু নাইসার। এই ভেনু নাইসার কে ছিল? না শিবগঙ্গা রানী ভেনু নাইসার ছিল। জন্ম ৩ জানুয়ারি ১৭৩৬ হয়েছিল। এ কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়া প্রথম ভারতীয় রানীদের একজন। তাহলে যে রানী ভেনু নাইসারকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়া প্রথম ভারতীয় রানীদের মধ্যে একজন ছিল। ঠিক আছে। এবার কি না ক্রিপ্টো মাইনিং লিগালাইজ। তুর্কমেনিস্তান বৈধতা দিয়েছে ক্রিপ্টো মাইনিং এবং এক্সচেঞ্জ। ঠিক আছে। এর লক্ষ্য কি? ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করা। তাহলে কুইক রিভিশন আমরা কি দেখে নেবো একটু? ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি কি? সুরাট। ইসিউএম ফেজ 3 আউটলে কত? না ৪১,৮৬৩ করোড়। ডিআরডিও কি মিসাইল টেস্ট করেছে? না প্রলয়। আচ্ছা, আর্থ ক্লোজেস্ট টু সান সেটাকে সব থেকে ক্লোজেস্ট টু সান সেটাকে বলে পেরিহিলন। এটা কখন হয়? 3rd জানুয়ারি। ফার্স্ট ওমেন টিচার কে? সাবিত্রীবাই ফুলে। এ হচ্ছে ফার্স্ট ওমেন টিচার। ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। আর এরপরে তোমরা কি না ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকো। দেখতে কি তোমাদের এত আইডিয়া হয়ে যাবে, রিভাইজ করতে করতে তোমাদের আর এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেরকমভাবে প্রিপারেশন করতে হবে না। ভিডিও দেখলেই হয়ে যাবে। কারণ কি আমরা আজকে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স করছি, এর সঙ্গে কি করছি না কালকের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমরা রিভাইজ করে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেক সপ্তাহে আমরা আরেকবার করে এগুলোকে রিভাইজ করে নেবো। ঠিক আছে। একটা সপ্তাহে যতগুলো প্রশ্ন হলো সেগুলোকে আমরা একবার করে রিভাইজ করে নেবো। এইভাবে করতে সপ্তাহে করার পর মান্থলি করবো। এই তোমরা ভিডিও দেখতে থাকলে কি হবে? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই।